ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে জানাই তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি জিৎ দত্ত তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি আরও একটি ভিডিও। আমরা এই চ্যানেলে মূলত চাকরির পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমরা আপলোড করে থাকি, যেগুলো তোমাদের কাজে লাগবে। এই ভিডিও আমরা এখানে খুবই সহজ সরল ভাষাতে এবং সবথেকে শর্টকাট ট্রিক্স ব্যবহার করে তোমাদেরকে ম্যাথ ক্লাস করিয়ে থাকি। তো ভিডিওটি মূলত লাভ ক্ষতি সংক্রান্ত চ্যাপ্টারের বিভিন্ন রকম অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আলোচনা করি লাভ ক্ষতি নিয়ে। লাভ ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস। লাভ ও ক্ষতি অর্থাৎ কি? প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস কি? মনে করো যে তোমাকে একটা জিনিসের দাম কি, মনে করো তুমি একটা জিনিস কিনলে, যেটার দাম ছিল কত? যেটার দাম ছিল 80 টাকা। তুমি সেটা 100 টাকা মূল্যে কাউকে, অর্থাৎ 100 টাকা দিয়ে কাউকে বিক্রি করে দিলে, তাহলে তোমার লাভ কত টাকা পড়ে থাকলো? তোমার লাভ পড়ে থাকলো 20 টাকা। কি করে? দেখো, তুমি কিনেছিলে কত টাকায়? 80 টাকায়। বিক্রি কত টাকায় করলে? 100 টাকাতে। তাহলে তোমার লাভ কত টাকা হলো? তোমার লাভ হলো, এই 100 থেকে 80টা মাইনাস করে দেবে, তাহলেই তোমার প্রফিটটা বেরিয়ে যাবে। এইভাবে তোমাদেরকে প্রফিট অ্যান্ড লসের যে কোয়েশ্চেনগুলো আছে এই চ্যাপ্টারটা করতে হবে। তো আজকে আমরা সরাসরি এসব না দেখে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। কোয়েশ্চেনগুলো পর আমরা দেখব এবং আশা করি তোমাদের মাথায় এগুলো সমস্ত কিছু খুব সহজেই ঢুকে যাবে। প্রথম কোয়েশ্চেন আমাদের কি বলা আছে? আমাদের প্রথম কোয়েশ্চেনে দেখো বলা আছে, একটি লোক কি করেছে? সে 800 টাকায় একটা রেডিও কিনেছে এবং রেডিওটি কিনে তার উপর কত টাকা খরচ করেছে? 800 টাকায় কিনেছে এবং তার উপর 400 টাকা খরচা করেছে। তাহলে 800 টাকায় সে কিনলো, প্লাস তার 400 টাকা খরচা পড়ে গেল। তাহলে 800 আর 400 কত হলো? 1200 টাকা। অর্থাৎ তার 1200 টাকা কিন্তু কেনা পড়ে গেল। 800 টাকা কিনেছিল, তারপর 400 টাকা তার আবার এক্সট্রা খরচা পড়ে গেল। তাহলে তার জিনিসটা কিনলো কত টাকায়? সে টোটালি অলরেডি সে 1200 টাকায় যে জিনিসটা কিনলো। 800 আর 400 1200 টাকা। এবার কি বলেছে? সে রেডিওটি যদি 1500 টাকায় বিক্রি করে, তাহলে তার লাভ শতকরা কত লাভ হবে? এবার সে কত টাকায় বিক্রি করছে? 1500 টাকাতে, তাই না? দেখো, 1500 টাকায় বিক্রি করছে, 1500 টাকায় বিক্রি করলো। এবার লাভটা আমি কি করে বের করব? বিক্রয় মূল্য থেকে। বিক্রয় মূল্য, সে বিক্রয় কত টাকায় করেছে? 1500 টাকায় থেকে ক্রয় মূল্যটা মাইনাস করে দেবেন। অ্যান্সার কত বেরোবে? অ্যান্সার বেরোবে 300 টাকা। বিক্রয় মূল্য থেকে যখন আমি ক্রয় মূল্যটা মাইনাস করে দেবো, আমার যেটা বেরোবে সেটা বেরোবে আমার প্রফিট। তাহলে প্রফিট সমান কত? 300 টাকা। এবার আমাকে শতকরাতে বের করতে বলেছে, পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ লাভ করেছে। যখন শতকরাই বলে দেবে যে আমাকে কত পার্সেন্ট বের করতে হবে, তখন কি করবে? এখানে লিখবে 300। 300 টাকায় লাভ করেছে, 300 টাকায় লাভ করেছে, 300 টাকা লাভ করেছে। কত টাকায় লাভ করেছে? এই 1200 টাকায়। তাহলে 1200টার নিচেতে লিখে দেবে ইন্টু কততে? 100তে বের করতে বলেছে। তাহলে 100তে কত? 100তে বের হবে, দেখো এবার 300। 100তে কত? দেখো 300 আর 1200 কাটাকাটি করলে কত? 3 4 12। তাহলে এখানে হয়ে গেল 4। 4 দিয়ে যদি 100কে কাটি তাহলে কত হবে? 25। তাহলে আমার অ্যান্সার কত হলো? 25%। তাহলে এই অঙ্কটার উত্তরটা দেখো, তোমাদেরকে আর একবার বুঝিয়ে দিই। সে কিনেছিল কত টাকায়? 800 টাকা, তারপর এক্সট্রা 400 টাকা খরচা করলো। তাহলে তার এইসব নিয়ে টোটালি তার 1200 টাকা খরচা পড়ে গেল, জিনিসটা কেনা 1200 টাকা হয়ে গেল। এবার সে বিক্রি কত টাকা করেছে? 1500 টাকা। এবার এই বিক্রয় মূল্য থেকে তোমরা ক্রয় মূল্যটা মাইনাস করে দেবে। কী বেরোবে? যেটা বেরোবে সেটা হচ্ছে প্রফিট, অর্থাৎ লাভ। 1500 টাকায় বিক্রি করলো, বা 1200 টাকায় কিনে 1500 টাকায় বিক্রি করলো, তাহলে 300 টাকা লাভ হয়। এই লাভটা এবার বলেছে শতাংশতে, অর্থাৎ 100তে কত টাকা লাভ করেছে সে। তাহলে 300 টাকা লাভ করেছে কত টাকায়? 1200তে। 100তে কত কাটাকাটি করে দিলে বেরোবে 25%, অর্থাৎ সে 25% লাভ করেছে।
চলো এই অঙ্কটা বুঝে থাকলে এর পরের অঙ্কটার দিকে এগোনো যাক। এই অঙ্কটাতে কি বলেছে দেখো, যে একটা দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত, 5:4। তাহলে ক্ষতির হার কত? তাহলে ক্ষতির হার কত? ক্রয় মূল্যটাকে লিখবে সিপি অর্থাৎ কস্ট প্রাইস, আর বিক্রয় মূল্যটাকে লিখবে এসপি অর্থাৎ সেলিং প্রাইস। তাহলে একটা কস্ট প্রাইস, ঠিক আছে, একটা সিপি আর একটা এসপি। আমাকে এখানে অনুপাতটা কত বলেছে, ক্রয় মূল্যের অনুপাত দেখো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত বলেছে, 5:4। 5 এখানে 4, মানে 5 টাকায় কিনেছে, 4 টাকায় বিক্রি করেছে। তাহলে সে টোটাল কত টাকা, মনে করো তুমি একটা জিনিস সেটা 5 টাকায় কিনেছিলে, সেটা 4 টাকায় তুমি কি করলে, বিক্রি করে দিলে। তাহলে তোমার কত টাকা ক্ষতি হলো? তোমার ক্ষতি হলো কত টাকা, 1 টাকা। 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করে দিলে, তাহলে 1 টাকা ক্ষতি হলো। এবার বলেছে শতকরা ক্ষতির হার কত। যখনই বলবে শতকরা ক্ষতির হার, তখন সেটা 100ই চাইবে, অর্থাৎ 100 টাকায় সে ক টাকা ক্ষতি করে দিবে, এটা। তাহলে সে কিনেছিল কত টাকায়, কস্ট প্রাইসটাকে সবসময় নিচেতে লিখবে, সেল কত টাকা ক্ষতি করেছে দেখো। এবার ক্ষতি কত টাকা করেছে দেখবে, ক্ষতি করেছে কত, 1 টাকা। তাহলে 1 টাকাটাকে এখানে লিখলাম, হলো ইন্টু 100 টাকায় কত ক্ষতি করেছে। এবার কাটাকাটি করবে, 5 20 100 20। তাহলে সে কত টাকা ক্ষতি করেছে, সে ক্ষতি করেছে 20%, 20 টাকা, অর্থাৎ একটা 20% সে ক্ষতি করেছে। আর একবার বুঝিয়ে দিই দেখো, কি লেখা ছিল, কস্ট প্রাইস ও সেল প্রাইসের অনুপাত কত লেখা ছিল, 5:4। এটা কি, এটা হচ্ছে কস্ট প্রাইস সিপি, আর এটা হচ্ছে সেল প্রাইস এসপি। এবার যখন আমি এই কস্ট প্রাইস থেকে, অর্থাৎ আমার কেনা দাম থেকে বেচা দামটা যখন আমি কি করব দেখবো, মনে করো যে 5 টাকায় কিনেছিলে তুমি, এগুলো যখন বাজারে যাবে তখন এগুলো তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যায়। দেখো বাজারে হয়তো কোনো জিনিস দেখো তুমি কিনে নিয়ে এলে, বা তোমার একটা দোকান আছে, সেখানে তুমি 5 টাকা দামের একটা লেস রেখেছো বা কোনো কিছু রেখেছো, সেটাকে তোমাকে যখন 4 টাকায় বিক্রি করতে হচ্ছে, তখন তো তোমার সেটা ক্ষতি হয়ে যাচ্ছে। ক টাকা ক্ষতি হলো, 1 টাকা। এবার তোমাকে যদি বলে তুই ক%, হয়তো দেখা গেলো তোমাকে কেউ বললো যে তোমার কত পার্সেন্ট ক্ষতি হলো, তখন তোমাকে সেই জায়গাতে বলতে হবে আমার 20% ক্ষতি হলো। কি করে হলো, নাকি এইখানে 5 লিখবে, কেনা দাম তোমার 5 ছিল, তুমি ক্ষতি কত টাকা করেছো, তুমি ক্ষতি করেছো 1 টাকার, তাহলে এখানে লিখবে 1 ইন্টু 100তে কত। এবার কাটাকাটি যখন করবে, 5 20 100, তোমার উত্তর বেরিয়ে গেল। চলো এই অঙ্কটা বুঝে থাকলে আমরা পরের অঙ্কটার দিকে এগিয়ে যাই। তো দেখো এই অঙ্কটায়, দেখো এই অঙ্কটাতে কি বলা আছে, একটা পেন পরপর প্রথমে 10% এবং তারপর 20% লাভে বিক্রি করলে তার লাভ, মানে কত পার্সেন্ট টোটাল তার লাভ হবে, সেটা আমাকে এখানে ক্যালকুলেট করতে বলেছে। প্রথমে কত পার্সেন্ট করেছে দেখো, এই অঙ্কটা আমি এই পদ্ধতিটা আমার আগে আরেকটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো আমি তার। তো এই টাইপের অঙ্কগুলোই কি করবে, সব থেকে সহজভাবে এর উত্তর বের করার জন্য কি করবে দেখো, প্রথমে 10% বলেছে, তাহলে আমি এখানে 10 লিখলাম, লাভ বলেছে তাই প্লাস। তারপর কি করবে, মানে এটাকে এই ফর্মুলাতে ফেলে দেবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এই ফর্মুলাতে তুমি যদি ফেলে দাও, তাহলে তোমার টোটাল অঙ্কটা বেরিয়ে যাবে, টোটাল অ্যান্সার বেরিয়ে চলে আসবে। তুমি কি করবে দেখো, প্রথমে 10% লাভ করেছে, লাভ করা মানে প্লাস করবে, আর যদি লোকসান হয় তাহলে সেখানে মাইনাস করবে। প্লাস কত 20 প্লাস কত এক্স ওয়াই, অর্থাৎ আমার এক্স কত, এক্স এর মান হচ্ছে 10 আর ওয়াই হচ্ছে কত, ওয়াই হচ্ছে 20। এই অঙ্কটাই এক্স বলা আছে 10, ওয়াই হচ্ছে 20 ধরে নিলাম। তাহলে এক্স ওয়াই মানে কি 10 গুণিত 20 করে দেবো আমি বাই 100। যদি এটা করো তাহলে দেখো 10 আর 20 যোগ করে কত হলো 30, প্লাস 220 সাথে 10 গুণ করলে কত হয় 200 বাই 100, কাটাকাটি করে দাও,
2 পড়ে থাকলো, তাহলে 30 প্লাস 2 সমান কত 32, অর্থাৎ তার 32% লাভ হবে। এই টাইপের অঙ্কগুলোতে তোমরা এরকম ভাবে করবে, সব থেকে সহজ উপায় হবে যেটা কি x প্লাস ওয়াই প্লাস এক্স বাই ওয়াই বাই 100। দেখো পরীক্ষার হলে কিন্তু তোমাদেরকে সব থেকে শর্টকাট ট্রিক্সই করে আসতে হবে, তোমাদেরকে কনসেপ্ট তো বুঝতেই হবে। যেমন আমাদের দেখো তোমাকে এতটা কিন্তু আমি করে দেখালাম, এতটা পরীক্ষার হলে করতে যাবে না, এগুলো মনে মনে কিছুটা ক্যালকুলেশন করে নেবে। যখন এগুলো বারবার রিভাইজ দেবে প্র্যাকটিস হয়ে যাবে। পরীক্ষার হলে যদি তুমি ডেসক্রিপটিভ বড় বড় করে দেখাতে চাও তাহলে তো হবে না ভাই, প্রচুর টাইম লেগে যাবে। দেখো কি আছে এখানে, আরেকবার বুঝিয়ে দিই। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স বাই ওয়াই বাই 100, তাই তো? এবার এক্স সমান কত 20, এই এক্স সমান 10, তাই তো? প্রথমে 10% আমাকে কি দিয়েছিল, ডিসকাউন্ট দিয়েছি, লাভ করেছিলাম, তারপর আবার 20% তার উপর লাভ করে দিলাম। কেউ যদি 10 আর 20 যোগ করে 30 করে দাও সেটা কিন্তু হবে না, সেটা ভুল হয়ে যাবে। কারণ মনে করো যে হয়তো দেখা গেল যে কোনো জিনিস তুমি কিনেছিলে 100 টাকায়, প্রথমবার লাভ করলে তুমি পরপর করেছো, প্রথমবার যখন করলে তখন কিন্তু তুমি 100 টাকায় 10 টাকা যখন চাপালে সেটা 110 টাকা হয়ে গেল, সেটা কিন্তু 110 টাকা হয়ে গেল। এরপর যখন তুমি আবার তার উপর আবার 20% চাপাবে তখন সেটা কিন্তু আবার 132 টাকা হয়ে যাবে, তখন ওখানে অ্যান্সার। তো এইভাবে তোমাদের কিন্তু আরো খেয়াল রেখে এই অঙ্কগুলো করতে হবে। এই স্টেপটা তোমাদেরকে দেখালাম, এটা সব থেকে সহজ উপায়, যেখানে কি করবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স বাই ওয়াই বাই 100 করে দিলে, যেখানে এক্স এর মান করে দিলাম আমি 10, প্রথমবার পেয়েছিল 10 আর তারপরে পেল 20। এবার কি করলাম 10 প্লাস 20 প্লাস 10 গুণিত 20 বাই 100। এইভাবে করবে, হাজার হাজার কোশ্চেন এইভাবে সলভ হবে তোমাদের। পার্সেন্টেজ চ্যাপ্টার থেকেও এরকম বিভিন্ন টাইপের কোশ্চেন দেখবে তোমার এই টাইপটা দিয়ে সলভ হয়ে যাচ্ছে, আবার এইখানেও কিন্তু এই টাইপটা দিয়ে তোমার সলভ হয়ে যাবে। চলো এই অঙ্কটা বুঝে থাকলে এইরকম টাইপের আর একটা অঙ্ক একটু দেখে নিই। এই অঙ্কটাতে কি বলা আছে, একটা দ্রব্যের ধার্য মূল্য কত, একটা দ্রব্যের ধার্য মূল্য ধরা আছে 500 টাকা, সেখানে পরপর দুবার যথাক্রমে কত পার্সেন্ট করে, প্রথমবার পেল 20%, তারপর পেল 10% হারে কিন্তু সে ছাড় দিলে দ্রব্যটির উপর দ্রব্যটির বিক্রয় মূল্য কত টাকা হলো। তাহলে দ্রব্যটার ধার্য মূল্য ছিল 500 টাকা, তার উপর প্রথমে 20% ডিসকাউন্ট দিল, তারপর 10%, তাহলে এবার কি হলো, এবার দ্রব্যটির বিক্রয় মূল্য কত সেটা আমাকে ক্যালকুলেশন করে বের করতে বলেছে। কি করবে দেখো, প্রথমে কি বলেছে, দ্রব্যটাতে প্রথমে কত ছাড় দিয়েছে 20%, তাহলে আমি লিখলাম -20 ছাড়। লাভ করলে ছাড় আর ওখানটায় ক্ষতির জিনিসটা একই রকম, ছাড় আর ক্ষতির কথা যখন বলবে তখন মাইনাস করবে। আর তারপর কত করেছে 10, আবার প্লাসের সিম্বল দিলাম, হলো। এবার দেখো এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে ভরে দিলাম, যেহেতু মাইনাস চিহ্ন আছে, এক্স বাই ওয়াই এর জায়গায় এইখানে কি হয় এক্স ওয়াই হয়। ফর্মুলাটা কি ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এক্স এর মান বসালাম, ওয়াই এর মান বসিয়ে দিলাম, এরপর প্লাস দিলাম, প্লাস আমার এখানে ছিল প্লাসটা তাই বসিয়ে দিলাম। কি ছিল -20 ইন্টু -10। যখন আমি এই জিনিসটাকে গুণ করে দেবো তখন কি হবে, মাইনাসে মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যায়, ঠিক আছে? তো আমার এটা কি হবে, মাইনাস কত হলো 20 আর 10 30 প্লাস 20 আর 10 গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 200 বাই 100। কাটাকাটি করে দাও, পড়ে থাকলে কত 2। এবার -30 থেকে যখন আমি 2 মাইনাস দেবো তখন পড়ে থাকবে কত, এই 2 যখন যোগ করে দেবো, দেখো মনে করো তুমি 30 টাকা ধার করেছিলে, তুমি 2 টাকা দিয়ে দিলে, তাহলে ক টাকা পড়ে থাকবে 38 টাকা, সরি 28 টাকা। তোমার কাছে তুমি মনে করো 30 টাকা কার কাছে ধার করেছিলে, 2 টাকা দিয়ে দিলে, তাহলে কত পড়ে থাকবে 28 টাকা। তাহলে এখানে আমি কি করব, 28 লিখে দিলাম, 28 টাকা নিচেতে কি লিখবে, এই নিচেতে লিখে দেবে 100 ইন্টু, কেননা এই 28টা কি, এইটা তো তোমার পার্সেন্টেজ, -28%, এটা ক্ষতি ছিল, ক্ষতি মানে কি, এটা তোমার একটা ছাড় দিচ্ছ, তাই সেই জন্য আমি মাইনাস ধরলাম। এবার কি এই 28 টাকা, 28টা এই যে পার্সেন্ট আছে,
এটা পার্সেন্টেজ বেরোবে কিন্তু তোমার অ্যান্সারে 28%। পার্সেন্ট মানে কি 28/100 ইন্টু কত বলেছে 500 টাকা, ইন্টু কত বলেছে 500 টাকা। এবার তুমি ক্যালকুলেশন করো, এদিকে 100 কেটে গেল, 100কে যদি 500 দিয়ে কেটে দাও, সরি 500কে যদি 100 দিয়ে কাটো কত থাকবে 5। এবার দেখো এই 5 আর এইটার কি করবে গুণ করে দেবে। গুণ করলে কি হবে দেখো 5 8 40, এর শূন্য নেমে গেল তাহলে 4, 5 দুগুণে 10 আর 4 কত 14, 140। এটা কিন্তু অ্যান্সার নয়। এবার কি করবে দেখো আমার ধার্য মূল্য কত ছিল 500 টাকা, আমাকে কি বলেছে যে বিক্রয় মূল্য কত হলো সেটা বের করতে বলেছে। তাহলে আমার ধার্য মূল্য কত 500 টাকা। এবার আমার কি হলো এইটা আমি তাকে ডিসকাউন্ট দিচ্ছি, অর্থাৎ এই টাকাটা আমার এখান থেকে মাইনাস হবে, অর্থাৎ যখন আমি মাইনাস দিয়ে দেবো তখন এখানে কি হবে -140 বসিয়ে দেবো, যেটা অ্যান্সার বেরোবে সেটা, এই যেটা উত্তর এখানে অ্যান্সার বেরিয়ে যাবে সেটাই হবে এই কোশ্চেনটার অ্যান্সার। দেখো শূন্য ওপরে কিছু নেই মানে 10 ধরতে হবে, শূন্য আছে মানে এটা 10 ধরতে হবে, ঠিক আছে। তাহলে কি করবে এখানে 6 হাত থাকলো 1, 5 থেকে 2 বিয়োগ করলে কত 3, অর্থাৎ তার জিনিসটার বিক্রয় মূল্য কত, তার জিনিসটার বিক্রয় মূল্য হয়ে গেল 360 টাকা। এটাই হয়ে গেল অ্যান্সার। চলো এই অঙ্কটা তাহলে দেখলে তো এইভাবে কত অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। একটা টাইপ থেকে কত রকম করা যায় তোমরা দেখছো তো, এইভাবে পার্সেন্টেজ চ্যাপ্টার থেকেও আমি এই টাইপটা দিয়ে দেখিয়ে দিয়েছি কোশ্চেন। তো চলো এর পরের কোশ্চেনটা আমরা একটু দেখে নিই, অন্যরকম টাইপের একটু কোশ্চেন আমরা দেখে নিই। দেখো এই কোশ্চেনটা আবার একটু অন্যরকম টাইপের, মানে অন্যরকম টাইপ বলতে কি ওই রকম টাইপেরই, কিন্তু কীরকম টাইপের লেখাটা আছে বুঝতে পারছো কি লেখা আছে। দেখো একটা বই প্রথমে কি হলো, প্রথমে 10% ক্ষতিতে বিক্রি করলো এবং পরে কি করেছিল, পরে 8% লাভে হস্তান্তরিত হলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে কি করেছে প্রথমে দেখো 10% কি হয়েছে ক্ষতি হয়েছে, তাহলে আমি -10 লিখলাম। তারপরে কি করেছে 8% লাভ করেছে, তাহলে +8 লিখলাম, ঠিক আছে। ফর্মুলা কি ছিল, ফর্মুলা তো আমার এটাই ছিল তাই না, x + y, আমি লিখে লিখে করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, +x/y/100। এবার দেখো x এর মান কত, x এর মান বলে দিয়েছে। দেখো প্রথমে কি বলেছে, প্রথমে সে ক্ষতি করেছে কিন্তু কত পার্সেন্ট 10% ক্ষতি করেছে, তারপর সে 8% লাভ করেছে, তারপর কি করবে এইখানে দেখো x আর y আছে, তার মানে যখন আমি গুণ করব তখন কি করতে হবে আমাকে, তখন দেখো x এর মান কত -10 আর y এর মান কত বলে দিয়েছে, y এর মান বলে দিয়েছে 8, তাই তো। এক্সটা আমার হচ্ছে 10 আর ওয়াইটা আমাকে ধরে নিতে হবে 8, ধরে নিলাম /100 হয়েছে। এবার দেখো -10, তোমার কাছে 10 টাকা, কারোর কাছে হয়তো 10 টাকা ধার করেছিলে, সেখানে তুমি তাকে 8 টাকা দিয়ে দিলে, তাহলে ক টাকা পড়ে থাকবে তার কাছে ধার, আর তার কাছে ধার পড়ে থাকছে তার কোনো ক টাকা 2 টাকা, তার কাছে আর কত টাকা ধার পড়ে থাকছে, তার কাছে আর 2 টাকা ধার পড়ে থাকছে। এবার দেখো প্লাস দেবে, সরি প্লাস বলছি, এইখানে যখন -10 আছে না, সেরকম একটা কাজ করে, এটা প্লাসই লেখো, এখন স্টেপ বাই স্টেপই দেখাই, প্লাস লিখলাম। -10-এর সাথে যখন 8 গুণ করব তখন কিন্তু এটা মাইনাস চলে আসবে, তাহলে -80 বাই কত 100, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দাও। এবার দেখো আর এটাকে কিন্তু 2 দিয়ে কাটাকাটি এসব করতে দিও না, খালি ক্যালকুলেশন হয়ে যাবে, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। কি করবে এইখানে দেখো 10 আছে, একের পরে একটা শূন্য, তুমি এইখানে কি করবে 0.8 লিখে দেবে, এই দিক দিয়ে একটা সংখ্যা ছেড়ে দশমিক দিয়ে দেবে, অর্থাৎ কি করে লিখবে -2, এটা মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে কি হলো মাইনাস হয়ে গেল, কত হলো 8 ছিল, আর এই নিচেতে একের পর একটা শূন্য ছিল বলে এখানে আমি একটা দশমিক দিয়ে দিলাম, হলো। এবার কত হবে -2, তোমার মনে করো কারুর কাছে 2 টাকা ধার করেছিলে, তারপরে আবার তার কাছে 0.8 টাকা ধার করেছো, তাহলে ক টাকা হয়ে গেল -2.8 টাকা। এই দুটোকে যোগ করে দিতে হয়, সিম্বলটা কি থাকবে, সিম্বলটা তোমার মাইনাস থাকবে, তাহলে এইটা তার কি হলো, এইটা তার ক্ষতি হলো, অর্থাৎ
তার এই জিনিসটা কিন্তু এত পার্সেন্ট তার ক্ষতি হয়ে গেল। তো চলো এরপরে আমরা একটু অন্যরকম টাইপের কোশ্চেন দেখে নিই। এই কোশ্চেনটা কি বলা আছে দেখো, চালের দাম যদি 20% কমে যায় তাহলে 100 টাকায় 2 কিলো চাল বেশি পাওয়া যায়। তাহলে প্রতি কেজি চালের কি বলেছে, প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত টাকা। চালের দাম কত হয়েছে, 20% কমে গেছে। 20% কমে যাওয়ার ফলে আমি কত কেজি চাল এক্সট্রা পাচ্ছি। এইখানে আমার যে বলা আছে না 100 টাকা, এগুলো কোনো কাজেই লাগবে না। এখানে দুটো জিনিস কনসেপ্ট লাগবে। দেখো আমি মনে করো এই যে 20% হ্রাস পেয়েছে, এর ফলে আমি কত কেজি চাল বৃদ্ধি পাচ্ছি, 2 কেজি বেশি পাচ্ছি। আমি ওই 100 টাকাতে আরও 2 কেজি চাল বেশি পাচ্ছি। মানে এই 2 কেজির দাম কত, এই 2 কেজির দাম তো এই 20%ই। অর্থাৎ আমরা প্রতি কেজি চাল যদি দেখতে যাই দাম কত, তাহলে এটাকে 20-কে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 2 কেজি বেশি পাচ্ছি। এটা দিয়ে কেটে দাও, যেটা বেরোবে কত বেরোলো এখানে অ্যান্সার, এখানে বেরোবে 10। অর্থাৎ প্রতি কেজি চালের মূল্য কত, 10 টাকা। কত সহজ উপায়ে আমরা অঙ্কগুলো করলাম দেখতে পারলে। তো এইভাবে আমরা হাজারো কোশ্চেন সলভ করতে পারবো। শুধু মাত্র কয়েকটা ট্রিক্স তোমরা প্র্যাকটিস করে নাও একটু ভালো করে, এইগুলোকেই বারবার রিভিশন দাও, দেখবে এই পদ্ধতিগুলো দিয়ে তোমরা হাজারো কোশ্চেন সলভ করে দিতে পারছো। তো আশা করি ভিডিওটি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো সবাই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং কেমন লাগলো সেটা কমেন্টে যেন অবশ্যই জানিও।